রেডি, স্টেডি, গো। জানি না সাউন্ড কেমন আসতেছে। তো এই হচ্ছে ক্রিয়েটিভ। কালেকশনগুলো একটু পরে দেখি, আগে মেশিনগুলো দেখি। হ্যাঁ, ভিতরে যাই। তো এই ভিডিওটা স্পেশালি জাহিদ ভাই আপনার জন্য করা। আমি ভিতরে যাই। এটা হচ্ছে অফিস। অফিস, ওকে অফিস। কি অফিস তো এখন বন্ধ। যাই হোক, এটা বসের অফিস, এটা ম্যাডামের অফিস। এখানে একটা ডিজাইনের জন্য ম্যাকবুক আছে, আর এখানে নাস্তা টাস্তা করার জন্য। অন্ধকার এখন। আচ্ছা, এখানে একটা ফটোকপি মেশিন। এই হচ্ছে আমাদের মেইন মেশিন, বড় মেশিনগুলো, যেখানে আমরা সর্বোচ্চ 33 mm বাই 70 mm, 70 mm পর্যন্ত প্রিন্ট আউট করা যায় এই মেশিনটা দিয়ে। 33 থেকে 70 mm পর্যন্ত প্রিন্ট আউট করা যায়, যার সাইজ আনুমানিক দ্বারা ওইখানে কাটা পেপার আছে, আমি একটু পরে দেখাইতেছি। তো সেম মেশিন দুইটা, মেশিনটার মডেলটা দেখা যায়। মডেলটা হচ্ছে C650। ওকে, সেম মেশিন। এটা ম্যাডামেরটা। দুইটা মেশিন একই, সেম মেশিন। ওকে, এটা হচ্ছে ফ্ল্যাট বেড কাটার। ফ্ল্যাট বেড কাটারে এখানে একটা কাটার দেওয়া আছে, আমি বুঝতেই পারতেছেন এটা ব্যাগের জন্য। এটা হচ্ছে গ্রাফটিক। কই রে, স্টিকার কই, গ্রাফটিক লেখা কই? আচ্ছা, এই যে ব্লেড, এটা হচ্ছে ব্লেডের মডেল। গ্রাফটিকের কত মডেল যেন এটা আমি জানি না। তো সেম, এটাও গ্রাফটিক। এগুলো অনেক দামি মেশিন, গ্রাফটিক। এটার মডেল হচ্ছে এইখানে। তো সেম কাজ করে, বাট এটা হচ্ছে রোল আকারে কাটে। এখানে মক প্রিন্টের মেশিন আছে। তো এই মেশিনটা সেদিন আনা হয়েছে মিমাকি ব্র্যান্ডের। কেউ আসে নাকি? আচ্ছা, মিমাকির এত মডেল এটা। এই মেশিনটা অনেক টাকাই পড়ছে, যদিও অফারে নিছে, কিন্তু এটার প্রিন্টিং কোয়ালিটি খুব হাই। আর এখানে CMYK-এর পাশাপাশি আরও আদার্স কালি লাগানো যায়, হোয়াইট কালারও লাগানো যায়। তো এই তো আমাদের ভিতরে এই মেশিনটা বিক্রি করবে। এখানে দুইটা লেজার মেশিন আছে। এটা ছোট মেশিন, এটা লেজার মেশিন। আর এটা বড় মেশিন, লেজার। এটা হচ্ছে CO2 লেজার। তো লেজারের সাহায্যে আমরা অ্যাক্রিলিক কাটতে পারি। অ্যাক্রিলিকগুলো আমি আপনাকে আগেও দেখাইছি। এটা হচ্ছে আমাদের এই ফ্ল্যাট বেড প্রিন্টার নকাই কি বলে, মডেল কত, মডেল কই লেখা আছে জানি না, আছে মডেল কত জানো। যাই হোক, তো এখান থেকে প্রিন্ট দেওয়া হয়। আর এটা হচ্ছে আমাদের কি বলে, কাটার, আই মিন পেপার কাটার, যেটা দিয়ে A4 সাইজ থেকে শুরু করে যে কোনো সাইজই কাটা হয়। আমরা যে ব্যাগগুলা বানাই, ব্যাগের। আর এখানে বিভিন্ন বক্স আমরা এখানে স্টোর করে রাখি। এটাও নতুন আনা হয়েছে মেশিনটা। এটা হচ্ছে উড কাটার, যেটা এই যেভাবে কাটতে পারে। যাই হোক, এটা নষ্ট হয়েছে, ওয়েস্টেজ হয়েছে যে কোনো কারণবশত। তো এই তো। আচ্ছা, এটা হচ্ছে ল্যামিনেটিং মেশিন। ল্যামিনেটিং বলতে এই যে দেখলে বুঝতে পারবেন। এই ল্যামিনেটিংটা, আচ্ছা সেম এই ল্যামিনেটিংটাই ওই পাশে আছে, কিন্তু এটা ছোটো সাইজ। এটা তো দেখলেনি, অবশ্যই এটা 2-1 টাকার মেশিন না, অনেক দামি একটা মেশিন, এবং এটার কোয়ালিটি খুব হাই অটো কাটার, মানে জাস্ট একবার ওইখান থেকে সিটিং করে দিলে অটোমেটিক্যালি পেপার যাবে, অটোমেটিক্যালি কাটবে। মানে জাস্ট এখানে একজন মানুষ শুধু হাতে একটা করে পেপার দিবে, অটোমেটিক যাবে, অটোমেটিক কাটবে, অটোমেটিক স্ক্যাজুয়াল হয়ে পেপার এক জায়গায় হয়ে থাকবে। আচ্ছা, যাই হোক, সেম মেশিনটা, ও আচ্ছা, এটা একটা ইনডোর প্রিন্টার ক্যাননের, খুব একটা বেশি দাম না। সেম মেশিনটা এখানে, বাট এটা চিপ। আর এটা হচ্ছে ফয়েল ল্যামিনেটর, সেম জিনিস এটার মতোই, কিন্তু এটা ফয়েল ল্যামিনেট হয়, কীভাবে হয় তা জানি না। আচ্ছা, এটা হচ্ছে টি শার্ট প্রিন্টার, আই মিন হিট প্রেস। তো এক ধরনের এখানে আছে মেবি পেপারগুলো, এক ধরনের পেপার আছে যেটা খুব
খুবই 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 থিন একটা ম্যাটেরিয়াল, যেই ম্যাটেরিয়ালটা টি শার্টের ওপরে প্রিন্ট হয়। যাই হোক, রিসেন্ট আমরা এই ব্যাগের উপর, এটা হচ্ছে রেডিমেড থাকতো, এখন দেখাই যে এখানে আছে। রিসেন্টলি আমরা 60 পিস, এই যে এখানে 8 জাতীয় কিছু থাকে,